দেশ এবং প্রবাসে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকুর করছি অবনত মস্তকে সেই মহান রবের, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, একাধিক মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুধী, আমরা যে অবস্থানে আছি, যে অবস্থায় আছি, প্রতিনিয়তই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা প্রয়োজন। আপনি হয়তো বা ভাবতেছেন আপনি সবচেয়ে লুজার, আপনি সব থেকে ক্ষতির মধ্যে লিপ্ত বা ক্ষতিগ্রস্ত। কিন্তু আপনি যখন এই ডিপার্টমেন্টে যাবেন, তখন দেখবেন না আপনা থেকে আরও হাজার হাজার সহস্র মানুষ আরও বড় রকমের ক্ষতির মধ্যে রয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কারো কোটি টাকা নাই, মায়ের হয়ে খেয়ে গেছে, কারো বাড়ি বন্যায় ভেঙে নিয়ে গেছে, হ্যাঁ, কারো প্রচুর অর্থের সম্পদ ছিল, সবগুলা খুয়ে গেছে, এখন ফকির হয়ে গেছে। তো সেই অবস্থান থেকে আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন তাতেই প্রতিনিয়ত সন্তুষ্ট থাকার প্রত্যেকেরই প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট থাকার প্রয়োজন। সেই সাথে কোনো কিছুর চাহিদা থাকলে সেক্ষেত্রে আপনার সবর এবং ধৈর্যের প্রয়োজন, পাশাপাশি চেষ্টার প্রয়োজন। এতে করে আপনার সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। একটু আগে না হয় একটু পরে, এখানে তাড়াহুড়া করার কিছু নাই। আপনি আপনার মতো করে চাইবেন, হয়তো সেটা ওইভাবে নাও হতে পারে। এক্সাম্পল স্বরূপ একটা উদাহরণ বলি। আমি বর্তমানে এই যে আমি সৌদিতে রয়েছি। আজকে আমার সৌদিতে থাকার কথা না, আজকে আমি আরব আমিরাতে থাকার কথা। কিন্তু আজকে 10 দিন যাবৎ আমি একটা বর্ডার এরিয়াতে বসবাস করতেছি 10 দিন যাবৎ। এখানে না ঠিকঠাক মতো থাকার জায়গা রয়েছে, না খাবারের সুব্যবস্থা রয়েছে। তারপরেও প্রথম দিকে হয়তো কিছু খারাপ লেগেছে, পরবর্তীতে চিন্তা করলাম না, এখানেও মানুষ বছরের পর বছর বসবাস করতেছে অল্প হলেও, তাহলে তারাও যেহেতু বসবাস করতেছে, তো আমার এখানে নিরাশ হওয়ার কিছু নেই। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জিনিসটাই চাওয়ার প্রয়োজন। আকাশের দিকে তাকিয়ে, এত সুবিশাল এই আকাশ, যিনি এটা কন্ট্রোল করতেছেন, তার রহমতের, তার দয়ার দরজা এতই বড় যে এই ক্ষুদ্র মানুষের দুয়ারে, এই ক্ষুদ্র মানুষের কাছে না চাওয়াটাই শ্রেয়, না চাওয়াটাই ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমাদের এই দোয়াই করার প্রয়োজন। হে রব, তোমার অপরিসীম দয়ার এই ভাণ্ডারে তুমি যদি আমাকে অল্পও তো আমি সন্তুষ্ট, কিন্তু তারপরেও এই দুনিয়ার কোনো মানুষের কাছে আমাকে দোয়ারে আমাকে দিও না। কেননা তুমি রব আমার জন্যই যথেষ্ট, তুমি রব আমার জন্য যথেষ্ট। তুমি রব আমার দিকে তাকালে আর কে কি বললো, কে কি চাইলো, কে কি ভালোবাসলো কি বাসলো না, সেটা দেখার বিষয় না। তো প্রতিনিয়তই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার প্রয়োজন, সাথে সবরে ধরার প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবর এবং ধৈর্য আল্লাহ অতি পছন্দনীয় জিনিস। যার কারণে
প্রত্যেকে সবর এবং ধৈর্যের সাথে আমাদের জীবন পরিচালনা করি, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। এটাই। ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।